আজকে আমি আপনাদের একসাথে দুটি রেসিপি দেখাবো। বাহিরে বৃষ্টি পড়ছিল আর আমি ভাবছিলাম যে কি খাওয়া যায়, তখনই আমার মাথায় চলে আসলো পাদনি পাতা আর কিছু রক্তজবা ফুল দিয়ে কিছু চপ বানিয়ে নেই। এই চপটা এত বেশি মজার যে আপনাদের কি বলবো, আপনারা যদি একবার বাসায় না ট্রাই করেন তাহলে এটা স্বাদটা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পাদনি পাতা আর রক্তজবা ফুলের চপ। তো দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে কিছু রক্তজবা ফুল নিয়েছি, দেখতেই পারছেন কালারটা কতটা বেশি সুন্দর আর অনেক ফ্রেশ। আর এইখানে কিছু পাদনি পাতা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এগুলোকে কুচিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো ডাল বাটা দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব, কুচিয়ে রাখা মরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য জর্দা কালার রং দিয়ে দিব। তারপর সুন্দরভাবে হাতের সাহায্যে এগুলোকে মেখে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটু রেস্টে রেখে দিব। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আমরা কম বেশি সকলেই কিন্তু বেসন গুলাতে পারি, তাই ভিডিওটা আর দেখালাম না। ফুলটাকে সুন্দরভাবে বেসনের সাথে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। এখন একে একে সবগুলো ফুল তেলে ছেড়ে দিব। ফুলের পকোড়া এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নিব। এই তো আমাদের ফুলের পকোড়াটা হয়ে গেছে, এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। এখন আমরা পাদুনি পাতার চপটা ভেজে নিব। হাতের সাহায্যে চ্যাপটা করে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাদুনি পাতার বুড়াটা কিন্তু এক সাইড হয়ে গেছে, এখন উল্টে অপর সাইডটি ভেজে নিতে হবে। এই তো আমাদের পাদুনি পাতার পকোড়াটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পাদুনি পাতার পকোড়া আর রক্তজবা ফুলের পকোড়া পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বাহিরে বৃষ্টি পড়ছিল আর আমি ভাবছিলাম যে কি খাওয়া যায়, তখনই আমার মাথায় চলে আসলো পাদনি পাতা আর কিছু রক্তজবা ফুল দিয়ে কিছু চপ বানিয়ে নেই। এই চপটা এত বেশি মজার যে আপনাদের কি বলবো, আপনারা যদি একবার বাসায় না ট্রাই করেন তাহলে এটা স্বাদটা বুঝতে পারবেন না। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।